দেখতে যেমন লোভনীয়, স্বাদেও ভরপুর। ছোট থেকে বড় সবাই কিন্তু এই মাছটা পছন্দ করে। তো আজকে আমি কিভাবে এই মাছটা রান্না করি সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই পেজ। সবাই কেমন আছেন? চলুন তাহলে রান্নাটা শুরু করি। এখানে আমি গলদা চিংড়ি নিয়েছি আর চিংড়িগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এতে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মেখে 10 মিনিটের জন্য রেখে দিব। চুলাতে একটা কড়াই বসিয়ে ওতে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই গরম তেলে দিয়ে দিব আমি মেখে রাখা গলদা চিংড়িগুলো, যেটা লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, একে একে যে চিংড়িগুলোকে আমি ছেড়ে দিয়েছি। আর এখন চুলার আঁচটা একদম মিডিয়ামে দিলাম। জাস্ট এই পিঠে উল্টে নিব। মাছগুলো একদমই বেশি ভাজবো না, শুধু মাছটা গরম তেলে দিয়ে 1 মিনিটের মতো রেখে তারপরে এই যে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। আর ওই মাছ ভাজা তেলেই এখন কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতেছি। তো এখন তেলটা মনে হচ্ছে কম হয়েছে, তার জন্য আমি আরও কিছু তেল অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা। এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তারপর একটু জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব। এই তো জল দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যখন তেলটা ছেড়ে আসতেছে, মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো একে একে সব চিংড়িগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি জাস্ট 1 মিনিটের মতো রেখে দিব। এরপরে মশলার সাথে ভালো করে মাছগুলোকে কষিয়ে নিব মিনিট 5 মতো। এই মাছটা এই কষানো অবস্থাতে সুন্দর একটা ফ্লেভার আসে মশলা আর এই চিংড়ি তো এমনিই ছোট বড় সবাই ভালোবাসে, আর যেভাবেই রান্না করুক না কেন চিংড়ি খুবই মজা হয়। চিংড়ি মাছগুলোকে ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলের জন্য, আর মাছটা যেন সিদ্ধ হয়ে যায়। এরপর ঝোলটা যখন ফুটতে শুরু করে দিয়েছে, মাছগুলোকে আমি উল্টে পাল্টে দিলাম যেন সমানভাবে মাছটা সিদ্ধ হয়ে যায়, আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। তো ঢাকনা খুলে এখন একটু আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। 1 মিনিটের মতো রান্না করব, আর এই রান্নাতে বেশি ঝোল রাখবো না, একদম মাখো মাখা টাইপের একটা ঝোল হবে। এটা খেতে খুবই মজা হয়, বাচ্চারা তো খুবই পছন্দ করে আমাদের বাসায়। তো এই তো রান্না একদম শেষ পর্যায়ে ফুটতে শুরু করে দিয়েছে, নামিয়ে নিয়েছি কড়াই থেকে। এখন একটা ডিশের মধ্যে আমি মাছগুলোকে নিয়ে নিলাম, আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল এই মাছটা। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কি ধরনের ভিডিও চাচ্ছেন আমার কাছ থেকে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা। কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।